আজকে মেয়ের আবদারে ঘরে বানিয়েছিলাম চিকেন পকোড়া, তার সাথে ছিল মায়ের হাতের বানানো টমেটো সস, যেটা মা একদম ঘরেই বানিয়েছিল। তার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সোনা, অনেক তো খেলা হয়েছে, এবার নাও পড়তে বসো। এই যে বই। কি টিফিন খাবে আজকে বলো সোনা? ছাতু মুড়ি? আচ্ছা, রোজ রোজ তুমি ছাতু মুড়ি খাও, আজকে যদি আমি একটা চিকেনের আইটেম করে দিই কেমন হয়? ঠিক আছে, চলো তাহলে কিচেনে। বাড়িতে যখনই চিকেন আনা হয় না কেন, বোনলেস চিকেনগুলো কিন্তু থেকেই যায়। এগুলো না কেউ পছন্দ করে না, মানে কষা করে রান্না করি বা ঝোলই করি। ওই জন্য আমি রেখে দিই, পকোড়া বানিয়ে খাই বা কখনো মোমোর স্ট্যাবিংয়েও লেগে যায়। তো এই টুকিটাকি টিফিনের জন্য হয়ে যায় আর কি। তো ফ্রিজে ছিল। আর মেয়ের তো আজকে বায়না ছিল যে আমাকে একটু টিফিন দাও সন্ধ্যাবেলা, যেটা হয় আর কি। তো প্রত্যেক দিন তো ছাতু মুড়ি বা দুধ বিস্কুট এইসবই খায়। তো আমি বললাম যে যখন আছে ঘরে তাহলে চলো একটু পকোড়া করে দিই। ওই জন্য আমি চিকেনটা বার করে রেখে দিলাম একটু জল দিয়ে, তাহলে বরফটা ছেড়ে যাবে। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, আদা, পেঁয়াজ, রসুন, তারপর দিয়েছি একটা টমেটো, দিয়ে একটা পেস্টও করে নিয়েছি। এবার আমি এখান থেকে কয়েক টুকরো নিয়ে নিয়েছি এখানে চিকেন। পুরো যতটা চিকেন আছে দেবো না, এ দিয়ে আরেকটা আলাদা রেসিপি তৈরি করব, সেটাও তোমরা দেখতে পাবে। তো এখানে কয়েক টুকরো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু ওই যে পেস্টটা করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ অনুযায়ী দেবে তোমরা। আর যেটা একদমই না দিলে নয়, যেটা না দিলে রান্নার কোনো স্বাদই পাওয়া যাবে না, সেটা কি বলো তো? লবণ। লবণটা দিতে ভুলে গেছিলাম, তো সেটাও দিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে। এর মধ্যে ডিম দিলে ভালো হতো, কিন্তু ডিম আপাতত আমার ঘরে নেই এখন। ওই জন্য ডিম ছাড়াই মেয়েকে পকোড়া বানিয়ে দিলাম। এখানে শুধু মেয়েও কিন্তু খায়নি, আমরাও খেয়েছিলাম। আর এইভাবে বানালে চটজলদি করে হয়েও যায়, শুধু জাস্ট কয়েক টুকরো থাকতে হবে চিকেন। তাহলেই বাড়িতে অতিথি আসলেও কিন্তু আমরা এরকমভাবে চটজলদি করে বসিয়ে দিতে পারি। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এখানে আমি দু রকমের তেল ইউজ করলাম, সাদা তেল আর সর্ষের তেল। এইবার তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এবার এক এক করে পিসগুলো আমি চামচে করে দিয়ে দিচ্ছি। এবার শুধু লাল লাল করে ভেজে নেওয়ার পালা। তবে হ্যাঁ, গ্যাসটা একটু মিডিয়ামে রাখতে হবে। হাইতে রাখলে পুড়ে যাবে, কিন্তু পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হবে না। প্রথমে আমি একটু মিডিয়াম টু লোতে ভাজবো। তারপরে যখন ভাজা হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, তখন একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো আমি সবগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি, কারণ বেশি তো আর করিনি, দুবারে করলে সময় লেগে যাবে অনেকটা। এই জন্য আমি একবারেই কিন্তু সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার শুধু ভেজে নেবার পালা। তোমরা চিকেন পকোড়া খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো বেশ ভালো লাগে। চিলি চিকেনের জন্য যখন পকোড়া বানানো হয় তখন কিন্তু অর্ধেক পকোড়া এই শুধু খেতে খেতেই শেষ হয়ে যায়, ভীষণ টেস্টি লাগে। এর মধ্যে যদি একটু সয়া সস, চিলি সস, টমেটো সস দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তবে আমি একদম শর্টকাটই করেছি, বেশি অত ঝামেলা করিনি। দেখো, পকোড়াগুলো দেখে বুঝতেই পারছো, ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম নরম, মাংসগুলো ভীষণভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব কিন্তু টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, এর সাথে সস দিয়ে তো অবভিয়াসলি ভালো যাবে, কিন্তু এটা একদমই ঘরে বানানো হোমমেড টমেটো সস। আমার মায়ের হাতের বানানো রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, আমার ডেসক্রিপশান বক্স চেক করো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা টমেটো সস কীভাবে বানানো হয়েছে পুরো প্রসেসটা কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে? অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। আর আমার না এখনও বানানো হয়নি, যে মা পাঠিয়েছে সেটাই খাওয়া হচ্ছে। তো চলো এবার মেয়েকে দিয়ে দিই। আর টেবিলে এসো, পকোড়া রেডি হয়ে গেছে তোমার। বলো কেমন হয়েছে। একটু সস দিয়ে নাও। খাও, সবাইকে দেখাও, বলো খেয়ে কেমন হয়েছে। খাও। পকোড়া তো আমাদের খাওয়া হয়ে গেছে। আরও যে কয়েক টুকরো রেখে দিয়েছিলাম চিকেন, তো দেখো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি তো বানাতেই হবে। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে একটা আলাদা রকমের রেসিপি করি। আমরা তো চিকেন কষা এমনিতে খেয়েই থাকি, তো ওই জন্য কয়েক টুকরো চিকেন রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি।
দিয়ে এবার আমি আলুগুলোকে খুব সুন্দর করে একদম লো আঁচে ভেজে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় খুব ভালোভাবে। তো আলুটা দিয়ে দিলাম তেলের ওপরে জিরে ফোড়নে দিয়ে, আর এবারে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নেবার পালা। তোমরাও এভাবে করে দেখবে, রুটি দিয়ে খেতে খুব ভালো হয় এই তরকারিটা। আর পরোটা দিয়ে, লুচি দিয়ে তোমরা সব রকমভাবে কিন্তু ট্রাই করতে পারো। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর এবার তারপর আমি যেই মশলাটা করা ছিল আর তার মধ্যে ওই চিকেনের টুকরোগুলো দিয়ে এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। বেশ খানিকটাই লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেননা একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। আর যখন মশলাটা বানিয়েছিলাম তখন তো আমার আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এইবারে একদম আঁচটা লোতে রেখে কষিয়ে নিতে হবে ভালো করে, চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে খুব সুন্দর করে, মাংসটা তো সেদ্ধই হয়ে গেছে, যেহেতু বোনলেস তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে সেদ্ধ। আর এবারে অল্প পরিমাণে জল দিয়েছি, কেননা তরকারিটা হবে একটু কষা কষা, ঝোল রাখবো না রুটির সাথে খাওয়ার জন্য। তো ওই জন্য একদম অল্প জল দিয়েছি, এবার শুধু ফুটিয়ে নেওয়ার পালা। দেখো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো তরকারিটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আমরা তো রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি খাই, ব্যাস তার মধ্যে একটু মশলা এড করেছি আর ছোটো ছোটো চিকেনের টুকরো, ব্যাস তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে চিকেনের কষা বলবো নাকি আলুর তরকারির মধ্যে চিকেন দিয়েছি সেটা বলবো, তোমরাই নাম দাও। আর দেখো, এরকম একটা তরকারি দিয়ে রুটি, পরোটা, লুচি সব রকমই ভালো লাগবে, এবং কি তোমরা ফ্রাইড রাইস তারপর পোলাও তার সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারো। আমি গরম গরম রুটি বানিয়ে নিয়েছিলাম রাতে ডিনারের জন্য, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তরকারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।